রিফ্র্যাকশন, এবং তার মধ্যে আরো স্পেসিফিক্যালি বাচ্চাদের করা হয় সাইক্লোপ্লেজিয়া করে, মনে আছে আগের দিন বলছিলাম টোটাল হাইপারমেট্রোপিয়া বার করার জন্য বা এমনি টোটাল রিফ্র্যাক্টিভ এরর বার করার জন্য আমরা কি করি, সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন। ঠিক আছে, আর কি হয়, ফান্ডোস্কোপি বা অপথ্যালমোস্কোপি। সেটা কি জিনিস, রেটিনা দেখছি আমরা। ঠিক আছে, তো এটার মধ্যে আবার ভাগ হয় ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট অপথ্যালমোস্কোপি, ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপি। ঠিক আছে, আর কি হয় ডার্করুম প্রসিডিওসের মধ্যে, মানে যেগুলো কম লাইটে আমায় দেখতে হবে, গনিওস্কোপি। গনিওস্কোপি মানে অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, আমরা একটা গনিও লেন্স থাকে সেটার হেল্প দিয়ে দেখি। ঠিক আছে, আমরা আজকে মেন যেটা পড়বো সেটা হচ্ছে এই রিফ্র্যাকশনের পার্টটা আর এই ফান্ডোস্কোপির পার্টটা। ঠিক আছে, গনিওস্কোপিটা আমরা যখন গ্লকোমার ইনভেস্টিগেশন পড়বো তখন আমরা আরো ডিটেলসে সেটা ডিসকাস করব। সো রিফ্র্যাকশন যেটা আমরা জানি যে রিফ্র্যাক্টিভ এরর কারেক্ট করতে লাগে, কি কি মেনলি হয়, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, তাই তো, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া কারেক্ট করে, সিলিন্ড্রিক্যাল লেন্স। তো আমাদের যেটা মেন জানতে হচ্ছে হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য লেন্সেস। তো রিফ্র্যাকশন সেট কি কি থাকে না থাকে আমরা সেটা নিয়ে আগে পড়বো একটু। ঠিক আছে, তো সবাই আমাদের নিচে আছে আউটডোরে, সব আউটডোরেই থাকে। এটাকে কি বলি আমরা, এরকম একটা ট্রায়াল বক্স থাকে, তাই তো, এটা পুরো হচ্ছে ট্রায়াল বক্স। তো এর মধ্যে এই যে এই সেট যেটা থাকে, এইদিকে মানে কনভেনশনালি কি থাকে, মাইনাস লেন্সেস গুলো থাকে, এইদিকে সব প্লাস লেন্সেস গুলো থাকে, আর এই মাঝখানে যে দুটো বক্স আছে সেখানে সিলিন্ড্রিক্যাল লেন্স থাকে। ঠিক আছে, বাঁ দিকে মাইনাস সিলিন্ডার থাকে, আর এই যে এই অ্যাশ কালারের যেগুলো গ্রে কালারের প্লাস সিলিন্ডার থাকে। সো এটা আগে ওরিয়েন্টেশন করতে হবে। নাও এই যে ট্রায়াল বক্স দিয়ে আমরা করি, দ্যাট ইজ সাবজেক্টিভ রিফ্র্যাকশন। সবাই যাদের পাওয়ার চেক হয়েছে জানিস যে একটা মেশিনে বসানো হয় আগে, বেলুনের মতন দেখতে লাগে, এগিয়ে আসে, দ্যাট ইজ অটো রিফ্র্যাক্টোমিটার। হ্যাঁ, অটো রিফ্র্যাক্টোমিটারে আমরা করি অবজেক্টিভ রিফ্র্যাকশন, মানে একটা ভ্যালু আসে ওইখানে, মাইনাস কিছু এত এত পাওয়ার এলো, এবং সেটাতে আমরা একটা এস্টিমেট পাই, দিয়ে আমরা এবার পেশেন্টকে এখানে বসাই ফর সাবজেক্টিভ রিফ্র্যাকশন। সাবজেক্টিভ মানে পেশেন্ট, সাবজেক্ট হচ্ছে পেশেন্ট, পেশেন্ট এবার বলবে এটা তোমার ভালো লাগছে, এটা তোমার খারাপ লাগছে, লাইক দ্যাট। ঠিক আছে, সো নেক্সট যেটা বলছিলাম, মাইনাস লেন্স থাকছে এখানে। ঠিক আছে, এটাকে কি বলে, ট্রায়াল ফ্রেম। এটা ট্রায়াল ফ্রেম বলি আমরা। ঠিক আছে, আর কি, এখানে কিছু এক্সট্রা লেন্স থাকে, প্রিজম লেন্স থাকে, যেগুলো বেসিক্যালি স্ক্রিনটা আমাদের লাগে, ওটা তোদের যে জেনে রাখবি, এমনি লাগে না এমনিতে। নাও হাউ টু আইডেন্টিফাই লেন্স, এটা তোদের পরীক্ষায় আসবে। তো এইরকম টাইপের লেন্স হয়, এটা প্লাস স্ফেরিক্যাল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স, এটা মাইনাস। কালার দেখেই আশা করি বুঝতে পারছি, এক্ষুনি বলছিলাম যে গ্রে কালার, এটা একটু এই কালার ডিপ কালারের হয়, নট নেসেসারিলি সবসময় এই অরেঞ্জ কালার বা ব্রাউন কালারেরই হবে, রেড কালারেরও হতে পারে, যে কোনো কালার হতে পারে। আইডেন্টিফিকেশনটার কালার দিয়ে আমরা কখনোই বলবো না, এটা জাস্ট দেখে বোঝবার জন্যে। সো আইডেন্টিফিকেশন কি কি দিয়ে হয় সেটা আমাদেরকে জানতে হবে। নাও ফার্স্ট যখনই একটা লেন্স আসবে, উই হ্যাভ টু সি যে এটা প্লাস লেন্স না মাইনাস লেন্স, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা স্ফেরিক্যাল লেন্স না সিলিন্ড্রিক্যাল লেন্স। ঠিক আছে, তো তার জন্য আমরা কি কি পয়েন্ট দেখব। স্টেপ 1 কি লেখা আছে, উই হ্যাভ টু ক্লোজ ওয়ান আই। এই যে আমি লেন্সগুলো এনেওছি, সো উই হ্যাভ টু ক্লোজ ওয়ান আই। ঠিক আছে, একটা চোখ বন্ধ করবে, কারণ নাহলে আমাদের ফোকাসটা ভালো হয় না। তারপরে আমরা কোনো একটা চোখের সামনে কোনো অবজেক্ট রাখবো, দিয়ে আমরা ফোকাস করব। ঠিক আছে, তারপরে আমরা এরকম ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করব, হরাইজন্টাল ডিরেকশনে মুভ করব, হ্যাঁ, দেন রোটেট করব লেন্সটাকে। তাহলে 3টে জিনিস আমায় করতে হবে, একটা চোখ ঢাকবো, ঢেকে এরকম একটা কোনো অবজেক্ট নেব, কোনো লেখা বা কিছু নিয়ে এরকম ভাবে আই হ্যাভ টু সি, এরকম ধরবো, দেখে আগে কি ফার্স্ট দেখবো, সাইজ অফ দ্য ইমেজ কি হচ্ছে, সেটা আমি আসছি। তাহলে ফার্স্টে ধরে দেখলাম সাইজ অফ দ্য ইমেজ কি হলো, ভার্টিক্যালি ঘোরালাম, হরাইজন্টালি ঘোরালাম, আর রোটেট করলাম। এই 3টে কাজ আমায় করতে হবে। পরে এবারে কি বুঝবো সেটা হচ্ছে নেক্সট। সো নোট দ্য ফলোইং পয়েন্টস। এই 3টে জিনিস করে দেখতে হবে যে ইমেজ, যেটা ধর আজকে আমি এইগুলো দেখছি, এটার ইমেজটার ম্যাগনিফিকেশন হচ্ছে না মিনিফিকেশন হচ্ছে, হ্যাঁ, ছোট হচ্ছে না বড় হচ্ছে। আরেকটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ইমেজ, মানে
যখন আমি এটাকে আমি বন্ধ করে উপর দিকে নিয়ে যাচ্ছি, এটা কি সেম ডিরেকশনে যাচ্ছে না অপোজিট ডিরেকশনে যাচ্ছে? সো ডিরেকশন অফ দ্য ইমেজ উইথ রেসপেক্ট টু দ্য লেন্স, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে ডাজ দ্য ইমেজ মুভ ডিউরিং বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল মুভমেন্ট, দু সময় কি ইমেজটা মুভ করছে এটা দেখতে হবে। অ্যান্ড লাস্টলি when I am rotating the lens, is there any distortion of the image? তাহলে আমি যখন এই স্টেপসগুলো করছি আমাকে এই চারটে পয়েন্ট দেখতে হবে, এবং এইভাবেই আই হ্যাভ টু আইডেন্টিফাই যে এটা মাইনাস প্লাস, দেন আই হ্যাভ টু আইডেন্টিফাই স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল। কিভাবে করবো এবার? ফার্স্ট, এই ফার্স্ট দুটো পয়েন্ট হচ্ছে আই টু আইডেন্টিফাই প্লাস অর মাইনাস, রাইট? তাহলে যদি আজকে ম্যাগনিফিকেশন অফ দ্য ইমেজ হয়, ইমেজ ম্যাগনিফাইড হয়, তাহলে ওটা কি হবে? কি লেন্স হবে? বড় ইমেজ হলে প্লাস না মাইনাস? ম্যাগনিফাইং গ্লাস তো জানিস তোরা, তো ম্যাগনিফাইং গ্লাসে বড় হয় না ছোট হয়? বড় হয় তাহলে কি কি লেন্স হবে? প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। সবাই তো ম্যাক্সিমাম মায়োপিকই আছিস তোরা, তোরা কি বড় দেখিস ছোট দেখিস? ছোট দেখিস। তাহলে নিজেদেরটা আগে মাথায় রাখবি, তাহলেই মনে থাকবে যে আমরা মায়োপিক, আমরা ইমেজগুলো নিজের কাজ স্পেকটাকেল খুলে দেখবি কিছু অবজেক্ট কেমন দেখতে লাগছে, দেখবি বড় লাগবে না ছোট লাগবে মায়োপিকে। হ্যাঁ, তুই যখন থ্রু দ্য গ্লাস দেখবি কোনো অবজেক্ট, সেই অবজেক্টের সাইজ কি হচ্ছে, ইউ হ্যাভ টু সি অবজেক্টের সাইজটা ম্যাগনিফাইড হচ্ছে নাকি মিনিফাইড হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড দেন ডিরেকশন অফ দ্য ইমেজ, যদি আমরা দেখি যে ইমেজটা সেম ডিরেকশনে মুভ করছে তাহলে সেটা হচ্ছে মাইনাস লেন্স, আর যদি অপোজিট ডিরেকশনে মুভ করে তাহলে সেটা হচ্ছে প্লাস লেন্স, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট দুটো পয়েন্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করলাম যে এটা প্লাস না মাইনাস। এবার আমরা আরো তো জানতে হবে, কি জানতে হবে? যে স্ফেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল, সেটা হচ্ছে আমাকে এই নেক্সট দুটো পয়েন্ট দিয়ে জানতে হবে, ঠিক আছে? যদি ইমেজটা বোথ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল মুভমেন্টের সাথে মুভ করে তাহলে এটা স্ফেরিক্যাল লেন্স, আর যদি কোনো পার্টিকুলার একটা ডিরেকশনেই মুভ করে তাহলে ওটা সিলিন্ড্রিক্যাল লেন্স, ঠিক আছে? আর যদি দেখি যে অন রোটেশন অফ দ্য লেন্স কোনো ডিস্টরশন হচ্ছে না তাহলে সেটা স্ফেরিক্যাল লেন্স, আর যদি দেখি যে ইমেজটা টেরা বেঁকা লাগছে তাহলে সেটা হয়ে যাবে সিলিন্ড্রিক্যাল লেন্স, ঠিক আছে? সো হাউ টু আইডেন্টিফাই লেন্স? First, you have to cover one eye, hold the lens in front of the other eye, then you have to keep an object in front of the eye, then you have to see whether there is any magnification or minification. You have to move the lens in vertical and horizontal direction, then you have to rotate the lens, okay? So if we can see there is magnification, we can say it's plus lens. If the direction of the movement is against the movement of lens, then we have to say it is minus a plus lens again. And if there is no distortion, it is spherical. If there is distortion, it is cylindrical lens, ঠিক আছে? নাও তাহলে এটাই বললাম, যেটা ম্যাগনিফিকেশন হচ্ছে অপোজিট যদি হচ্ছে তাহলে এটা প্লাস ডিরেকশন, দুটো পয়েন্ট হলো। এবার প্লাস লেন্স স্ফেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল বুঝবো কি করে? যদি ইমেজটা ওয়ান অফ দ্য ডিরেকশনেই মুভমেন্ট করে তাহলে সিলিন্ড্রিক্যাল, দুটো ডিরেকশনে করলে স্ফেরিক্যাল, আর কোনো ডিস্টরশন না হলে স্ফেরিক্যাল, ডিস্টরশন হলে সিলিন্ড্রিক্যাল। তাহলে তোদের কিন্তু পরীক্ষার সময় এরকম দেয়, শুধু মাইনাস লেন্স বললে হবে না, মানে কনভেক্স বা কনকেভ বললে শুধু হবে না, এটা স্ফেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল ইউ হ্যাভ টু মেনশন। আর কি কি পয়েন্টস আছে, কি কি কারেকশন করে কনভেক্স লেন্স বা প্লাস লেন্স? আগের দিনই আমরা ডিসকাশন করেছি, হাইপারমেট্রোপিয়া, ফেকিয়া, প্রেসবায়োপিয়া অ্যান্ড দিস। আর কিছু লো ভিজুয়াল এড, লো ভিজুয়াল এড মানে ধর যাদের ভিশন একদমই কম, মানে 1/60, 2/60 এরকম ভিশন থাকে, কিছু কিছু ডিজিজ থাকে যেগুলো কিওর হয় না, রেটিনাইটিস পিগমেন্টোসা, মানে কিছু ইনহেরিটেড ডিজিজ থাকে, হ্যাঁ? তো সেখানে আমরা কি করি, যাতে পেশেন্ট ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারে অ্যাটলিস্ট, আমরা কিছু লো ভিশন এডস দিয়ে রাখি, which are nothing but ম্যাগনিফাইং গ্লাসের মতন, ম্যাগনিফায়ার মানে জাস্ট নিয়ার গুলো একটু বড় বড় লাগবে, হেল্প হবে ওর কাজ করতে। তো সেই ক্ষেত্রেও প্লাস লেন্স আমরা ইউজ করি, ঠিক আছে? আর কি কিছু ডায়াগনস্টিক ইউজ আছে, ওইগুলো তো আমাদের থেরাপিউটিক ইউজ। আর ডায়াগনস্টিক ইউজ হচ্ছে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ। ডিরেক্ট অপথ্যালমোস্কোপ হচ্ছে রেটিনা দেখতে আমাদের হেল্প হয়, আমরা পরে পড়বো সেটা একটু পরেই। তো এখানেও কিছু প্লাস লেন্সও থাকে, মাইনাস লেন্সও থাকে, আমরা ফোকাস করি রেটিনাতে, ঠিক আছে? তো ডিরেক্ট অপথ্যালমোস্কোপ একটা, ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপেও যারা ক্লিনিক্স আসছে তারা দেখছে, এটা +20 দিয়ে আমরা রেটিনা দেখি, দেখাবো, এটাও আসবো। আর কি আছে, মাইক্রোস্কোপে থাকে, যে মাইক্রোস্কোপে আমরা ওটি করছি, যে কোনোতে প্লাস কনভেক্স লেন্স থাকে। সাইন্যাপটোফোরটা হচ্ছে বেসিক্যালি স্কুইন্টের একটা ডায়াগনোসিস করে, একটা মেশিন থাকে যেখানে আমরা অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন এগুলো সব মাপি, দ্যাট ইজ সাইন্যাপটোফোর, ওখানেও প্লাস লেন্স থাকে, ঠিক আছে? আর কি কি ডায়াগনস্টিক ইউজ আছে,
এটাও যেটা দেখাচ্ছে ছবিটা স্লিট ল্যাম্পের সাথে, এটাও ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপি করছে উইথ +90 ডায়োপ্টার লেন্স বা +78 ডায়োপ্টার লেন্স টু সি দ্য ফান্ডাস। ঠিক আছে, আর আরেকটাও থাকে প্ল্যাসিডো ডিস্ক। আগের দিন প্ল্যাসিডো ডিস্ক আমরা একটু বলেছিলাম কোথায় ইউজ হয় প্ল্যাসিডো ডিস্ক টু ডায়াগনোসিস কিসের জন্য? প্ল্যাসিডো ডিস্ক নামটা আগের দিন বলেছিলাম তো, ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে গোল 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 অনেকগুলো থাকে, ভুলে আছিস মনে আছে? যাকে তো প্ল্যাসিডো ডিস্কেও কিন্তু ওই +3 ডায়োপ্টার লেন্স থাকে। আর লেজার যখন আমরা করি রেটিনা, বেসিক্যালি রেটিনা দেখবার জন্য এই লেন্সগুলো লাগে। রেটিনাতে আমরা এটা ভিজুয়ালাইজেশন করতে পারি প্লাস লেন্স দিয়ে। ঠিক আছে, তাহলে এবার মাইনাস লেন্স কি করে আইডেন্টিফাই করলাম? যেটা এক্ষুনি বললাম যে ফার্স্টে সাইজ দেখবো, ডিরেকশন দেখবো, বোথ মুভমেন্ট যদি ডিরেকশনে মুভ করে ইট ইজ স্ফেরিক্যাল, নো ডিস্টরশন স্ফেরিক্যাল, আর যদি উল্টোটা হয় সিলিন্ড্রিক্যাল। এটা ক্লিয়ার, কোনো কনসেপ্ট অসুবিধা নেই। আচ্ছা, এর কি কি ইউজ হয়? মেইনলি আমরা জানি মাইনাস লেন্স বা কনকেভ লেন্সের মায়োপিয়া, আর ইনস্ট্রুমেন্টাল ইউজ মানে ডায়াগনস্টিক ইউজ ডাইরেক্ট অপথ্যালমোস্কোপে দুটোই থাকে, কিন্তু প্লাস লেন্সও থাকে মাইনাস লেন্সও থাকে। আর ফান্ডাস দেখবার জন্য এই যে এমনি স্লিট ল্যাম্পের সামনে ছবিটা দেখলেই এটা +90 দিয়ে করছে, যেমন +78 বা +90, এই যে সামনে একটা লেন্স আছে, এই যে দেখতে পাচ্ছি এই যে লেন্সটা, এটা থ্রু দিয়ে দেখছে রেটিনা, রেটিনা দেখছি আমরা। তো এটা মাইনাস লেন্স দিয়েও করা যায়, এই যে রুবি লেন্স বলে। ঠিক আছে, তাহলে এইগুলো কটার নাম তোদেরকে জানতে হবে। আর কিভাবে বোঝা যায় প্লাস লেন্স না মাইনাস লেন্স? সেটা হচ্ছে প্লাস এই মাইনাস লেন্স যাদের মাইনাসে, আমার যেমনি মাইনাস আছে, সাইডটা কত মোটা দেখতে পাচ্ছিস? ঠিক আছে, তাহলে পেরিফেরিতে থিকার হবে, থিন অ্যাট দ্য সেন্টার, তাহলে প্লাস লেন্সটা উল্টো হবে, মাঝখানে থিক সাইডে থিন। তাহলে তো কিন্তু যদি তোদের বলে যে কোনো লেন্স দিয়ে যে আইডেন্টিফাই দ্য লেন্স, এই প্রথমেই থিক থিন দিয়ে বলবি না, কারণ থিক থিন দিয়ে কিন্তু এটা এক্সট্রা পয়েন্ট, মেন পয়েন্টগুলো আগে বলবি। তোরা কিন্তু পরীক্ষার সময় আগে ওই থিক থিনটাই বলিস। ঠিক আছে, কারণ যদি এখন -1 তোদেরকে দেওয়া হয় বা -2 দেওয়া হয়, থিক থিন বোঝা একটু মুশকিল। অনেক বেশি পাওয়ার থাকলে তখন থিক থিনটা ভালো বোঝা যায়। ঠিক আছে, বলবি এগুলো লাস্টে বলবি, কিন্তু আগে ওই মেন পয়েন্টগুলো বলবি। ঠিক আছে, আর কি আছে এক্সট্রা পয়েন্ট? এই একটা স্ফেরিক্যাল লেন্সে একটা এরকম হ্যান্ডেল থাকে, স্ফেরিক্যালে প্লাস মাইনাস দুটোতেই। স্ফেরিক্যাল হলে একটা এরকম হ্যান্ডেল থাকবে, সিলিন্ড্রিক্যাল হলে কোনো রকম হ্যান্ডেল নেই এবং একটা অ্যাক্সিস মার্কিং আছে, এই কালো কালো অ্যাক্সিস মার্কিং দেখা যাচ্ছে, কালো কালো অ্যাক্সিস মার্কিং। ভুল হবে না, মানে এটা যেই মেরিডিয়ানে অ্যাস্টিগম্যাটিজম থাকছে আমরা সেই অ্যাক্সিস বরাবর লেন্সটা রাখলে ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো লাস্টে বলতে হবে, আগে ওইগুলো বলতে হবে, তারপর এই পয়েন্টগুলো বলতে হবে। প্রথমেই বলবি না এর হ্যান্ডেল আছে। ঠিক আছে, এটা যেটা চিনতে পারলাম। বা কালার দিয়ে তো কোনোদিনই বলবি না যেটা গ্রে কালার, এই জন্য এটা প্লাস, কখনো না, কালার আলাদা করেই দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে পিন হোল। এগুলো ট্রায়াল ফ্রেমেই সব থাকে। পিন হোল মানে এরকম একটা ব্ল্যাক সারাউন্ডিং থাকছে এবং মাঝখানে একটা এরকম ছোট 0.5 মিলিমিটার মতো ওপেনিং থাকছে। কি রোল এই পিন হোলটার? কি বলছিস বল? হ্যান্ডেল স্ফেরিক্যালের আছে, স্ফেরিক্যালের হ্যান্ডেল আছে, এই যে এই তো স্ফেরিক্যালের তলে এই যে হ্যান্ডেল আছে, আর এখানে অ্যাক্সিস মার্কিং যেখানে আছে এটা সিলিন্ড্রিক্যাল লেন্স। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে পিন হোল। পিন হোলের কি ফাংশন? পিন হোলের ফাংশন হচ্ছে, আজকে ধর কারোর আনএডেড মানে উইদাউট এনি স্পেকটাকল দেখলাম 618 ভিশন আছে বা 624 ভিশন আছে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে পেশেন্ট কমপ্লেন করলো চ্যানেলটা দেখে যে ওরা কম দেখছে, এবার আমরা কি করি একটা পিন হোল বসিয়ে দিই, মানে কোনো গ্লাস বসাচ্ছি না, এমনি একটা পিন হোল বসিয়ে দিচ্ছি। পিন হোল এবার দেখতে হবে যে পেশেন্টের ভিশনটা ভালো হলো না পেশেন্টের ভিশনটা খারাপ হলো। ঠিক আছে, কি হয় পিন হোলের কনসেপ্টটা? ধর আজকে যখন আমার কিছু চোখেরটা আনএডেড ফাঁকা আছে, তখন অনেক লাইট ঢুকছে। এবার ধর আমার আজকে রিফ্র্যাক্টিভ এরার আছে -2 -3 পাওয়ার আছে আমার, তো অবভিয়াসলি আমার তো রেটিনাতে ফোকাস হচ্ছে না। ঠিক আছে, তখন কি হয় পিন হোলটা কি করে, স্ফেরিক্যাল যে অ্যাভারেশনস গুলো থাকে সাইডের লাইটগুলোকে অমিট করে দেয়, একটা সিঙ্গেল রে অফ লাইট এসেই ফোকাস করতে হেল্প করে, সেই জন্য তখন ভিশনটা আমাদের ইমপ্রুভ করে। ঠিক আছে, তাহলে পিন হোলের কাজ হচ্ছে যে ও স্ফেরিক্যাল অ্যাভারেশনস যেগুলো থাকে সেগুলোকে ও অমিট করে দিয়ে একটা সিঙ্গেল রে অফ লাইটকে ফোকাস করতে হেল্প করছে। সো ইফ দেয়ার ইজ এনি রিফ্র্যাক্টিভ এরার ভিশন ইমপ্রুভ করবে পিন হোল দিয়ে। ঠিক আছে, এবার যদি দেখি যে না ভিশন পিন হোল দিয়েও ইমপ্রুভ করছেন না, মানে ওর কোনো রেটিনাতে কোনো প্রবলেম হয়ে রয়েছে, মানে পেরিফেরিতে হোক বা অন্য কোনো প্রবলেম হোক, যেটা ওর মানে রিফ্র্যাক্টিভ এরারের জন্য মোটমাট ওর ভিশন খারাপ হয়নি। কিন্তু এমনও হতে পারে যে পিন হোল দিয়ে ভিশন খারাপ হয়ে গেল, সেটা কি কি কারণ হতে পারে?
লেখাই তো আছে, শুধু ম্যাকুলার প্যাথোলজি এখানে লেখা আছে, আরো অনেক কারণ হতে পারে। মানে যেটা এই কনসেপ্টটা ক্লিয়ার কর, পিন হোল মানে কি খালি সেন্টার এইটুকু ওপেনিংটা খোলা আছে, যে কোনো সেন্টার পোর্শন, সেটা রেটিনার হোক, কর্নিয়ার হোক, লেন্সের হোক, যদি মাঝখানেই কোনো রকম ওপাসিটি থাকে তো লাইটটা আর পড়বে কোথায় গিয়ে? ধর আজকে কারোর পস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট হয়েছে, এক ধরনের ক্যাটারাক্ট হয়, যেমন এটা তো লেন্সটা একদম মাঝখানেই এখানেই ওপাসিটিটা হয়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে তুই পিন হোল বসিয়ে দিলি সামনে, তো লাইটটা ঢুকবে কোথা দিয়ে? ও বরং পিনহোল ছাড়া যাবা দেখছিল এই সাইডের পোর্শনগুলো দিয়ে, সেটাও ব্লক করে দিলি, ঠিক আছে, তাহলে ভিশন আরো খারাপ হয়ে গেল। সিমিলারলি ম্যাকুলা একদম সেন্ট্রাল পোর্শনে লাইটটা পড়ছে, এবার যেই মুহূর্তে তুই এমনি দেখতে পাচ্ছিল হয়তো পেরিফেরাল যা রিসেপ্টরস গুলো দিয়ে কাজ হচ্ছিল, এবার যেই তুই পুরোটা ব্লক করে শুধু লাইটটা ম্যাকুলাতে গিয়েই পড়ছে, তখন কি আর দেখতে পাবে না, তাহলে ভিশন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিশন ইমপ্রুভ করছে মানে রিফ্র্যাক্টিভ এরার, মানে আমাকে রিফ্র্যাকশন করলে পাওয়ার চলে আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেরকম কিছু ইমপ্রুভ করলো না, তাহলে হতে পারে যে ওর অ্যাপার্ট ফ্রম সেন্ট্রাল কোনো প্যাথোলজি মানে ম্যাকুলার প্যাথোলজি বা অন্য বাদে অন্য কোনো রেটিনাল ডিজিজ হয়েছে, ধর পেরিফেরিতে কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কোনো ধর এখানে হ্যামারেজ হয়ে আছে, কোথাও ইডিমা হয়ে আছে, গ্লকোমা হয়ে আছে পেশেন্টের, সেক্ষেত্রেও ইমপ্রুভ করবে না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমার পিন হোলের ইউজ। নেক্সট হচ্ছে স্টেনোপিক স্লিট। স্টেনোপিক স্লিটটা কি? পিন হোলটা কেমন ছিল? ব্ল্যাক, তার মাঝখানে ছোট্ট একটা 0.5 মিলিমিটার মতন ওপেনিং। স্টেনোপিক স্লিটটা হচ্ছে এরকম একটা লার্জ স্লিট লাইক ওপেনিং, একটা স্মল হ্যান্ডেলও থাকে। স্টেনোপিক স্লিটের কি ইউজ? দুটো ইউজ আছে, একটা হচ্ছে যখন আমরা সিলিন্ড্রিক্যাল লেন্স ডিরেকশন অ্যাক্সিসটা বোঝবার জন্য একটা ইউজ হয়, আর একটা হয় ফিনশ্যামস টেস্ট। তোদের গ্লকোমা যখন পড়ানো হবে তখন আমরা বলবো অ্যাকচুয়ালি কি হয় ইন বোথ গ্লকোমা অ্যান্ড ক্যাটারাক্ট, একটা না পেশেন্ট হ্যালোস দেখে, রামধনুর মতন দেখে, ঠিক আছে। তো আমরা এই দুটো কন্ডিশন মেইনলি ডিফারেন্সিয়েট করবার জন্য যে এটা কোনো গ্লকোম্যাটাস হ্যালো না ক্যাটারাক্টের জন্য হ্যালো, আমরা ফিনশ্যাম টেস্ট করি। ইন ক্যাটারাক্ট হ্যালোটা কেন হচ্ছে? কারণ লেন্সের মধ্যে ইররেগুলার রিফ্র্যাকশন হচ্ছে এট ডিফারেন্ট পয়েন্ট, কিছু কিছু জায়গায় ওপাসিটি হয়েছে, কিছু কিছু জায়গায় ক্লিয়ার আছে, সেই জন্য একটা হ্যালোর মতন দেখছে, ঠিক আছে। ফিনশ্যাম টেস্টে যখন আমরা এই স্টেনোপিক স্লিটটা সামনে বসাচ্ছি তখন দেখা যায় যেহেতু লাইটটা ওইভাবে ঢুকছে, কিছু কিছু ক্লিয়ার এরিয়া আছে, কিছু কিছু ওপাসিটি এরিয়া আছে, তো কি হয় এই হ্যালোটা ভেঙে যায়, লেন্টিকুলার হ্যালোস ব্রেক, এরকম এরকম দেখতে লাগে, ঠিক আছে, ব্রেক করে যাচ্ছে হ্যালোসগুলো। তো যদি হ্যালোসগুলো বলে ব্রেক করে গেল তাহলে ওটা ক্যাটারাক্টের জন্য হচ্ছে, আর যদি বলে যে হ্যালোসটা ব্রেক করছে না মানে ওটা অপটিক নার্ভ মানে গ্লকোমার জন্য কিছু হচ্ছে, ওটা লেন্সের সামনে কিছু জন্য ওর হ্যালোস হচ্ছিল না, ঠিক আছে। সো দ্যাট ইজ ফিনশ্যাম টেস্ট, যেটা স্টেনোপিক স্লিট দিয়ে আমরা করি। নেক্সট হচ্ছে রেড গ্রিন গগলস। এই রেড গ্রিন গগলস গুলো বেসিক্যালি আমাদের যখন স্কুইন্ট হবে এটাকে জেনে রাখবি বাইনোকুলার সিঙ্গেল ভিশন টেস্টিং এর জন্য লাগে। ওয়াটফোর্ড ডস্টে, ডিপ্লোপিয়া চ্যাটিং এগুলো সবই হচ্ছে বাইনোকুলার সিঙ্গেল ভিশন চেক করার জন্য লাগে আমাদের এই রেড গ্রিন গ্লাস, এরকম থাকে ট্রায়াল ফ্রেমিং, এগুলো সব থাকে, ঠিক আছে। বাই কনভেনশন আমরা রেড গ্লাসটা রাইট আইয়ের সামনে বসাই, গ্রিনটা লেফটে বসাই, দিয়ে এবার দেখতে বলি যে কটা গ্রিন দেখছে কটা রেড দেখছে। যদি কেউ বলে আমি দুটো গ্রিন দেখছি দুটো রেড দেখছি, সেইভাবে আমরা বুঝতে পারি ওর ডিপ্লোপিয়া হচ্ছে না সাপ্রেশন হচ্ছে, মানে ওর দুটো চোখ একসাথে কাজ করছে কিনা, বাইনোকুলার সিঙ্গেল ভিশনই আছে কিনা সেটা চেক করি আমরা, ঠিক আছে। দেন হচ্ছে ম্যাডক্স রড। এই ম্যাডক্স রড, রেড গ্রিন এগুলো সবই হচ্ছে বিএসভি, স্কুইন্ট এগুলো ডিটেক্ট করবার জন্য। ম্যাডক্স রডে কি হয়, এরকম প্যারালাল হাই পাওয়ার সিলিন্ড্রিক্যাল লেন্স থাকে সাইড বাই সাইড, তাতে কি হয় একটা পয়েন্ট সোর্স অফ লাইট, মানে এই পেছনে যেটা দেখছিস না টর্চের লাইট আছে একটা গোল লাইট, তো ওই যখন তুই সিলিন্ড্রিক্যাল লেন্সের থ্রু দিয়ে দেখবি এরকম লম্বাটে মার্কা হয়ে যাবে, ঠিক আছে। তো এবং সবসময় মাথায় রাখতে হবে এই সিলিন্ডারের যে অ্যাক্সিসটা এটা পারপেন্ডিকুলার হবে স্ট্রিক অফ লাইটটা, তুই যদি এটাকে হরাইজেন্টাল রাখিস তাহলে এটা 90 ডিগ্রিতে থাকবে, তুই যদি এটা ভার্টিক্যাল করে দিস তাহলে লাইটটা হরাইজেন্টাল হয়ে যাবে, ঠিক আছে। এটার কি ইউজ আছে ম্যাডক্স রডের? বেসিক্যালি আমরা স্কুইন্ট দেখি যে পয়েন্ট অফ লাইটটা আমার ডান সেম হচ্ছে না বাঁ দিকে হচ্ছে না ডান দিকে হচ্ছে, আমরা এইভাবে বেসিক্যালি দেখি, ঠিক আছে, ম্যাডক্স রড বসে। তো এটা তো ট্রায়াল ফ্রেম নিয়ে বললামই। ইম্পর্টেন্ট হচ্ছে ট্রায়াল ফ্রেমের ক্ষেত্রে এই দেখছিস এই যে 180 যে মার্কিং গুলো আছে, সিলিন্ড্রিক্যাল লেন্স আমরা যখন বসাচ্ছি ধর অ্যাক্সিস দেখবি কারো না কারো সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছেই, ধর -1 90 ডিগ্রি, -1 40 ডিগ্রি এরকম, তাহলে আমরা কিন্তু এই অ্যাক্সিসটা লেন্সের যে অ্যাক্সিসটা ছিল তার সাথে এই অ্যাক্সিসটাকে মিলিয়ে বসাই। ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এই এনার দেখ এই পিউপেলটা রয়েছে দেখতে পাচ্ছিস, এইটা কিন্তু একদম সেম লাইনে হতে হবে, বুঝেছিস,
একটু টেরা বেঁকা হলে কিন্তু হবে না। সো এটাকে আমরা মেজার করি ইন্টার পিপুলারিটি ডিস্টেন্স দিয়ে। দেখবি আমাদের যখন চশমা বানানো হয়, চশমার দোকানে অনেক মেজারমেন্ট নেয়, দেখেছি যে একটা বসায়, এরকম বসিয়ে দেখে। এই জন্যই ইম্পর্টেন্ট। ধর আজকে আমার রিফ্র্যাকশনের পাওয়ার ঠিক দিয়েছি, সিলিন্ড্রিক্যাল পাওয়ার ঠিকঠাক দিয়েছে, কিন্তু পেশেন্ট বলছে আমি পড়লেই আমার মাথা ব্যথা করছে, পড়লেই আমার অসুবিধা হচ্ছে, মানে ও চশমার ফিটিং ঠিক হয়নি, ওর আইপিডি ওর দুটোর মধ্যে ডিস্টেন্স ঠিক হয়নি, এই অ্যাক্সিসের বরাবরটা মাঝখান দিয়ে পাস করছে না, সেই জন্যই ওর প্রবলেম হচ্ছে। যখন দুটো চোখে দেখতে যাচ্ছে ওর হেডেক হচ্ছে, ওর মানে মনে হচ্ছে মাথা ঘুরছে, দেখতে পাচ্ছি না, এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে, তাহলে এগুলো আমরা আইডেন্টিফিকেশন অফ লেন্স, ট্রায়াল ফ্রেম এইগুলো পড়লাম। এবার বেসিক হচ্ছে ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপি। এই মেশিনটা যেটা বলছিলাম না, প্লাস লেন্স থাকে মাইনাস লেন্স থাকে, এই ডিরেক্ট অপথ্যালমোস্কোপ বলি এটাকে আমরা। এটাতে দুটোই লেন্স থাকে, প্লাস লেন্সও থাকে আর মাইনাস লেন্সও থাকে। তো ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে আমরা কি দেখি, নামটা কি ডিস্টেন্ট ডিরেক্ট। ডিস্টেন্ট মানে দূর থেকে দেখছি, 20 to 25 সেন্টিমিটার থেকে দেখি আমরা। ঠিক আছে, কিভাবে দেখছে, একটা চোখ বন্ধ করে দেখতে হবে। ডিরেক্ট অপথ্যালমোস্কোপ সবসময় ইউনিঅকুলারলি, মানে ডক্টরকে ইউনিঅকুলারলি দেখতে হবে। পেশেন্ট একটা কোনো ডিস্টেন্ট টার্গেট দেখছে, আমি কি দেখি, ডিটিও করে আমরা বেসিক্যালি কি দেখি, পেশেন্টের ফান্ডাল গ্লো দেখি। ঠিক আছে, পেশেন্টের কি কি তাহলে আমরা ফাইন্ডিং পাবো, ক্লিয়ার আছে না ওপেক আছে, এটা আমরা একটা বুঝতে পারবো। ঠিক আছে, এই ছবিটা তাহলে একটু দেখ, এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে একটা ওপাসিটি আছে। আমাদের সবারই দেখবি যদি ফান্ডাস একদম ক্লিয়ার থাকে তাহলে আমরা একটা রেড গ্লো পাই। অনেক সময় ক্যামেরায় ফটো তুলতে গিয়ে দেখেছিস তো হয় ফান্ডাল গ্লো দেখা যায়, সেটাই অ্যাকচুয়ালি ডিডিও করছি আমরা। যদি একদম ক্লিয়ার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, ক্লিয়ার থাকলে। এবার যদি এবার দেখি ওপেক আছে, এবার তাহলে ওপাসিটিটা কোথায় রয়েছে, কর্নিয়ার দিকে রয়েছে নাকি লেন্সের দিকে রয়েছে। ঠিক আছে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি কর্নিয়াতে কোনো ওপাসিটি থাকে তাহলে পেশেন্টকে আমি কি করব, আমি যখন মানে অপথ্যালমোস্কোপটা আপ ডাউন করবো, ওপাসিটিটাও সেই ডিরেকশনেই আপ ডাউন করবে। ঠিক আছে, যদি লেন্সে কিছু হয় পেছন দিকে তাহলে ওটা উল্টো ডিরেকশনে যায়। ঠিক আছে, তো আমাকে তো আইডেন্টিফাই করতে হবে যে ওপাসিটিটা কোন লেভেলে রয়েছে, কর্নিয়া লেভেলে রয়েছে, আইরিশের প্লেনে রয়েছে, নাকি তারও পেছনে লেন্সের পেছনে রয়েছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর হলো যদি কর্নিয়াতে থাকে আমি কি করবো, এরকম যখন ডিও করছি তখন ওপর নিচ যদি করি ওপাসিটিটাও ওপর নিচে মুভ করবে। যদি আইরিশ প্লেনে কিছু হয় কোনো মুভমেন্ট হবে না ওপাসিটিটা, আর যদি লেন্স হয় মানে তারও পেছনে কিছু হচ্ছে তাহলে অপোজিট ডিরেকশনে যাবে। ঠিক আছে, এই 3টে জিনিস ইম্পর্টেন্ট। আর যদি আজকে কারুর ধর ভিট্রাস হ্যামারেজ হয়ে আছে, সেটা হচ্ছে তোর নর্মাল গ্লো, এটা কিন্তু নর্মাল একদম সুন্দর গ্লো আছে। আর ওইগুলো যেটা দেখালাম এই যেটা ওপাসিটি দেখা যাচ্ছে এখানে, এটা লেন্সটা, এটা ক্যাটারাক্ট হয়েছে। ঠিক আছে, এইরকম দেখতে লাগবে। ঠিক আছে, এই পেশেন্টের কি হয়েছে বলতো, এটা লেন্সটা সুপেরিয়ারলি সাবলাক্সেশন হয়ে গেছে, এটা লেন্সটা পেশেন্টের, এটা লেন্স দেখতে পাচ্ছি সাদা সাদাটা, লেন্সটা ওপর দিকে সরে গেছে আর এই নিচ দিয়ে এই গ্লো দেখা যাচ্ছে। ঠিক আছে, সুপেরো ন্যাজালি সাবলাক্সেশন হয়ে গেছে। আর অনেক ক্ষেত্রে হবে যে কোনো গ্লোই নেই, এই দেখ এটা এই গ্লোটা ভালো বোঝাই যাচ্ছে না, একদম ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগে, এটা ভিট্রাস হ্যামারেজে হয়। যদি কোনো রেটিনায় পুরো হ্যামারেজ হয়ে গিয়ে থাকে, এই হ্যামারেজটা মানে রিফ্লেকশনটা রেটিনা থেকে আসছে বলে তো আমরা দেখতে পাচ্ছি, রেটিনায় যদি পুরো হ্যামারেজ হয়ে থাকে কোনো রিফ্লেকশন আসবে না, একটা ব্ল্যাকিশ ব্ল্যাকিশ দেখতে লাগবে, গ্লোটা নর্মাল অরেঞ্জিশ থাকবে না। ঠিক আছে, তো এটাই ব্যাপার। এবার আমরা যদি এবারে আমাদের নেক্সট প্রসিডিওর হচ্ছে যদি ডিরেক্ট অপথ্যালমোস্কোপে ক্লিয়ার দেখি পিনহোল টেস্ট করব, পিনহোলে ইমপ্রুভমেন্ট যদি হয়ে যায় তাহলে রিফ্র্যাক্টিভ এরার আছে, রিফ্র্যাকশন করব। ঠিক আছে, আর যদি দেখি মিডিয়া অপাসিটি আছে তাহলে উই হ্যাভ টু চেক ইন দ্য 4 গেজ, যেটা বলছিলাম যে মুভমেন্ট কোন ডিরেকশনে হচ্ছে সেভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এবার রিফ্র্যাকশন যেটা তোদের বলছিলাম, অবজেক্টিভ হয় যেটা আমরা জানি রেটিনোস্কোপি, অটো রিফ্র্যাকশন। অটো রিফ্র্যাকশন মানে যেটা অটো রিফ্র্যাক্টোমিটার, যেটা আমাদের সবার করা হয়, আর একটা হয় রেটিনোস্কোপি। সাবজেক্টিভ মানে হচ্ছে যেটা ট্রায়াল ফ্রেম দিয়ে আমরা বসিয়ে বসিয়ে ট্রায়াল এরার করে করে দেখি যে কোনটাতে পেশেন্ট সাবজেক্টিভলি ভালো দেখছে। ঠিক আছে, আর বায়োনিকুলার ব্যালেন্সিং এর এইগুলো আমরা যখন স্কুইন্ট পড়বো আরো ডিটেলসে পড়বো, বায়োনিকুলার ব্যালেন্সিং এর এইগুলো। দুটো জিনিস তাহলে আমাদেরকে জানতে হবে, একটা রেটিনোস্কোপি মেনলি, এটা এখন এটা আক্রমণ প্রসিডিওরের মধ্যে। ঠিক আছে, তো রেটিনোস্কোপিটার কি, এটা হচ্ছে অটো অবজেক্টিভ রিফ্র্যাকশন, রাইট, এটা আগে জানতে হবে। সো রেটিনোস্কোপি ব্যাপারটা কি হয় দেখ, এটা কিন্তু ডিরেক্ট অপথ্যালমোস্কোপ নয়, তোরা দুটো গুলিয়ে ফেলিস। ডিরেক্ট অপথ্যালমোস্কোপটা কেমন দেখতে,
ঠিক আছে, আমি পরে দেখে দিচ্ছি। ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে কি হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ। এটা কিন্তু এরকম দেখতে অনেকটা কাছাকাছি দেখতে। তোরা যখন ক্লিনিক্সে আসবি তখন মেশিনটা হাতে নিয়ে দেখলে বুঝতে হবে দুটো জিনিস আলাদা। উপর থেকে দেখলে মনে হয় একরকম, তোরা গুলিয়ে ফেলিস। ঠিক আছে, এটা ফান্ডাস দেখার জন্য করছি। ঠিক আছে, আর এটা হচ্ছে রেটিনোস্কোপ। তাহলে এটার ফাংশন আলাদা, এটা কিন্তু রেটিনা দেখার জন্য নয়। নাম রেটিনোস্কোপ, কিন্তু রেটিনা দেখার জন্য নয়। কিন্তু রেটিনার গ্লোই দেখছি আমরা, বাট নট টু ভিজুয়ালাইজ ফান্ডাস, মানে ডিস্ক ম্যাকুলা এসব দেখছি না রেটিনোস্কোপ দিয়ে। রেটিনোস্কোপির আরেকটা নাম হচ্ছে স্কায়োস্কোপি। স্কায়োস্কোপি মানে শ্যাডো দেখি আমরা। কি দেখি সেটা আমি বলছি। কি কি ধরনের রেটিনোস্কোপ হয়, একটা হয় মিরর, এরকম প্লেন মিরর রেটিনোস্কোপ, প্রিসলি স্মিথ মিরর বলি। আর একটা হয় সেলফ ইলুমিনেটেড রেটিনোস্কোপ, যেটা স্ট্রিক রেটিনোস্কোপ। এটা ইউজ হয় বেশি এখন আমাদের আউটডোরে। সবার স্ট্রিক রেটিনোস্কোপি আগে করা হয়, অটোরেফে অত বসানো হয় না। ঠিক আছে, বাকি জায়গায় কি করা হয়, অটোরেফে বসিয়ে একটা অবজেক্টিভ ভ্যালু পাই, তারপর সাবজেক্টিভ করি, তাই তো। আমাদের আউটডোরে ম্যাক্সিমাম আগে এটা দিয়ে একটা আন্দাজ করা হয় কেমন আছে অবজেক্টিভলি, দেন আমরা সাবজেক্টিভ রিফ্রাকশন করি। ঠিক আছে, তো কিভাবে কি কি করা হয়, পেশেন্ট ইজ মেড টু সি এট আ ডিস্টেন্স অফ 1 মিটার, বাট জেনারেলি 2/3 মিটারটা হচ্ছে কনভিনিয়েন্ট, যাতে আমরা এটাই 2/3 মিটারই দেখি। দেখ কি করতে হবে, যদি আমি আমার রাইট আই দিয়ে দেখি, আমি তাহলে পেশেন্টের লেফট আই দেখছি, এবং আমার পেশেন্টের রাইট আই কিন্তু কভার থাকছে। ইউনিঅকুলারলি টেস্টিং হয় তো, রিফ্র্যাকশন সবসময় ইউনিঅকুলারলি করি আমরা। তাহলে আমি এটাও রেটিনোস্কোপটাও ইউনিঅকুলারলি দেখছি, এক চোখ দিয়ে দেখছি, পেশেন্টের লেফট আই দেখতে হবে। ঠিক আছে, সো পেশেন্টের লেফট আইতে আমি এবার কি দেখবো, কি ডিস্টেন্সে দেখছি, 2/3 মিটার বা 1 মিটারেও হয়। নাও আমাকে জানতে হবে যেটা কি হচ্ছে। এবার মনে ভিডিওটা আছে, চালিয়ে দাও। যেটা হয় সেটা হচ্ছে যে এরকম একটা গ্লো পাই আমরা। ঠিক আছে, যখন আমরা স্ট্রিক রেটিনোস্কোপ মানে কি, একটা স্ট্রিক আছে, তাই তো। তাহলে ওই স্ট্রিক অফ লাইটের মুভমেন্টটা কেমন হচ্ছে ফান্ডাল গ্লো এর সাথে, আই হ্যাভ টু চেক দ্যাট থিং। কিরকম হয় সেটা দেখে আমরা কেমন আন্দাজ পাই বলছি। যদি এই মুভমেন্টটা উইথ মুভমেন্ট যায়, মানে আমি এইদিকে স্ট্রিক ঘোরাচ্ছি, এটাও ইমেজটাও এইদিকেই ঘুরছে, তাহলে আমরা বলি যে আইদার ইট ইজ এমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া অর মায়োপিয়া লেস দেন 1 ডায়োপ্টার। ঠিক আছে, যদি अगेंस्ट যায় তাহলে ইট ইজ মায়োপিয়া মোর দেন 1 ডায়োপ্টার, আর যদি নো মুভমেন্ট হয় মানে এমেট্রোপিয়া। এটা একদম ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, ফান্ডাল গ্লো একটা আছে, এই স্ট্রিক অফ লাইটটা আমাকে দেখতে হবে, তাই তো। যদি দেখে কি বললাম, দেখি উইথ মুভমেন্ট হচ্ছে, মানে আমি এইভাবে যাচ্ছি, এটাও এইদিকেই মুভ করছে, উইথ মুভমেন্ট হচ্ছে, তাহলে কি কি হবে, কি কি বললাম হবে উইথ মুভমেন্ট হলে, না না, ওহো তোরা আবার গুলিয়ে ফেলেছিস। ওইটা হচ্ছে ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ করছি। ওটা মিডিয়া ক্লিয়ার আছে না মিডিয়ায় কোনো ওপাসিটি আছে দেখবার জন্য। যদি মিডিয়া ওপাসিটি থাকে, কোন মিডিয়া ওপাসিটি আছে, কর্নিয়াতে, আইরিশে, না পেছন দিকে লেন্সের দিকে, ওটা আলাদা। এটা আমরা করছি অবজেক্টিভ রিফ্র্যাকশন, ওটা ডিস্টেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপ নয়। ঠিক আছে, গুলিয়ে ফেলিস না, একই রকম মনে হচ্ছে কিন্তু ওটা ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, এটা হচ্ছে রেটিনোস্কোপ। ঠিক আছে, তো যদি এই ইমেজটা রিফ্র্যাকশন করছি আমরা, না সেম ডিরেকশনে মুভ করে, তিনটে পসিবিলিটি হতে পারে। কি কি বললাম, ইয়েস, হাইপারমেট্রোপিয়া, এমেট্রোপিয়া, আরেকটা হচ্ছে মায়োপিয়া লেস দেন 1 ডায়োপ্টার। গুড। আর যদি अगेंस्ट মুভমেন্ট হয় তাহলে মায়োপিয়া মোর দেন 1 ডায়োপ্টার। তাহলে এটা কি বললাম, স্কায়োস্কোপি বা রেটিনা মানে শ্যাডো দেখছি আমরা। ঠিক আছে, এটা কি হচ্ছে, উইথ দ্য মুভমেন্ট হচ্ছে। তাহলে কি কি বললাম, ইন হাইপারমেট্রোপিয়া, এমেট্রোপিয়া, মায়োপিয়া লেস দেন 1 ডায়োপ্টার। এবারে আমাকে লেন্স বসাতে হবে কতটা এক্স্যাক্টলি পাওয়ার জানবার জন্য। কি করলাম, এবারে শ্যাডো যেহেতু মুভস করছে উইথ দ্য ডিরেকশন, আমি +0.5 বসালাম, +0.75 বসাচ্ছি। ঠিক আছে, এখনো কিন্তু উইথ ডিরেকশন মুভ করছে। ঠিক আছে, উইথ মুভমেন্ট হচ্ছে। এবার আমি একটা করে প্লাস লেন্স বসাবো। আমি কি বলেছি, হাইপারমেট্রোপিয়া হতে পারে, এই তিনটে কন্ডিশন, তাহলে আমি আগে হাইপারমেট্রোপিয়াটাই সাসপেক্ট করছি। ঠিক আছে, দিয়ে আমি এবারে কি করব, +0.5 বসালাম, ধর +0.25 আগে এখানে বসিয়েছে, এখনো মুভমেন্ট হচ্ছে। 0.5 বসাচ্ছে, এখনো মুভমেন্ট হচ্ছে। এবার 0.75 হচ্ছে, দেখ এবার +1 গিয়ে আর মুভমেন্ট হচ্ছে না, পুরোটাই পুরো ব্রাইট রেড হয়ে গেছে, আর কোনো আলাদা হচ্ছে না। এবারে কি, এটা अगेंस्ट দ্য মুভমেন্ট হচ্ছে। নেক্সট, মানে মায়োপিয়া মোর দেন 1। এবার আমাকে মাইনাস লেন্স বসাতে হবে।
প্রথমে আমি ট্রাই করছি একটা একটা করে দেবো, -0.5 দিলাম, এখনো মুভমেন্ট করছে, এখনো আগেন্স্ট ডিরেকশন মুভমেন্ট হচ্ছে। এবারে কি মাইনাস, তাহলে এটা দিয়েছে, মানে এটার নিমোনিক আছে যে স্প্যাম, মানে সেম সেম যদি হয় তাহলে উইথ মুভমেন্ট প্লাস পাওয়ার অ্যাড করব, উল্টো ডিরেকশনে যদি হয় মাইনাস পাওয়ার অ্যাড করব। আরেকটা হয় দেখ এখানে কি হচ্ছে, ব্যাকা স্ট্রিক আসছে, মানে সিলিন্ড্রিক্যাল লেন্স, তাহলে আমাকে সেইভাবে অ্যাক্সেসে মেকিয়ে এবার দেখতে হবে যে এটা মাইনাস না প্লাস। ঠিক আছে, সিলিন্ডার অ্যাস্টিগম্যাটিজম যার থাকবে তার এই স্ট্রিকটাই ব্যাকা অবস্থায় আসবে, সোজা আসবেই না। তো যার ব্যাকা আসবে আমাকে সেই অ্যাক্সেসে আগে ঘোরাতে হবে, দেন উইথ মুভমেন্ট না অ্যাগেন্স্ট মুভমেন্ট দেখতে হবে। পয়েন্ট অফ নিউট্রালাইজেশন মানে যেখানে কোনো স্ট্রিক ওরকম থাকবে না, পুরোটাই একটা ইউনিফর্ম ব্রাইট রেড গ্লো দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই, তাহলে পয়েন্ট অফ নিউট্রালাইজেশনটা। আরেকটা হচ্ছে এবার আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, কিভাবে অ্যাডজাস্ট করে, লাইট জ্বালিয়ে এখানে আর ভিডিও দেখানোর 1 মিটার ডিস্টেন্স থেকে কাজ করি, তাহলে আমাকে কিন্তু -1 করতে হবে, এই ডিস্টেন্সটা আমাকে মাথায় রাখতে হবে। আমি তো অনেক কাছ থেকে দেখছি, তাহলে আমার সেই পাওয়ার অফ দ্য লেন্স সেই ওয়ার্কিং ডিস্টেন্স অনুসারে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কারুর যদি এবার দেখলাম যে মানে আমাদের ধরো আমি এমেট্রোপিক, কেউ ধর আজকে চশমা নেই, তোরা নিচে গিয়ে যদি আজকে করিস রেটিনোস্কোপি, এখানে তাহলে +1 দিতে হবে, তাহলে তোদের গিয়ে এই নিউট্রালাইজেশন হবে। কেন হবে? কারণ ওটা ওয়ার্কিং ডিস্টেন্সের জন্য হচ্ছে। এবার কারুর ধর পাওয়ার আছে, কারুর ধর দেখলাম যে এই অ্যাক্সিসে এলো +3, এই অ্যাক্সিসেও এলো +3। ঠিক আছে, তাহলে ওর অ্যাকচুয়াল পাওয়ার কি, এর থেকে -1 করতে হবে, মানে ওর +2 পাওয়ার আছে। ঠিক আছে, তাহলে কারো যদি +1 আসে মানে দ্যাট ইজ নর্মাল, মানে বোধহয় মানে এই স্ট্রিকটা উইথ দ্য মানে ওটা হবে উইথ দ্য ডিরেকশন মুভমেন্ট করছে, আমি +1 দেবো নিউট্রালাইজেশন হয়ে গেছে। কেন? ওটা আমার ওয়ার্কিং ডিস্টেন্সের জন্য ওটা বাদ দিতে হচ্ছে আমাকে। ঠিক আছে, এবার যদি তারও বেশি লাগতো, কারোর +2 লাগছে, +3 লাগছে, তাহলে ওটা -1 করলে যেটুকু পড়ে থাকবে সেটা আমার রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু তোদের লেভেলে খটোমটো, তাও এটুকু খালি মাথায় রাখবি যে উইথ দ্য মুভমেন্ট হলে কি হয়, এগেইনস্ট দ্য মুভমেন্ট হলে কি হয়, আর অ্যাস্টিগম্যাটিজম থাকলে স্ট্রিকটা ব্যাকা লাগবে, সেই ডিরেকশনে আমায় ঘুরিয়ে দেখতে হবে যে এটা প্লাস না মাইনাস। আর যেখানে আমার নিউট্রালাইজেশন পয়েন্ট মানে পুরো ওরকম স্ট্রিক দেখতে পারবো না, ফান্ডাল গ্লোটা পুরো থাকবে, কোনো মুভমেন্ট আর হবে না, নো মোর মুভমেন্ট। ঠিক আছে, এবারে আসছে ডিরেক্ট অপথ্যালমোস্কোপি। ডিরেক্ট অপথ্যালমোস্কোপি যেটা বলছিলাম, রেটিনা দেখি, ডিরেক্ট আর ইনডিরেক্ট দুটো মেথড আছে। কি এতটা কাছে দেখতে হয়, অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল, ইউনিঅকুলারলি ডক্টর চেক করছে, একটা চোখ বন্ধ করে আমরা দেখছি, এবং অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল আমরা দেখবো। কিরকম দেখতে লাগে, কি কি দেখি ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে, এই এতটা বড় একটা ইমেজ লাগে। ঠিক আছে, মোটামুটি এখানে ম্যাগনিফিকেশন হয় 15 টাইমস বেশি, এই যা ডিস্ক দেখছি আমরা 15 টাইমস বেশি আমরা দেখতে পাই অ্যাকচুয়াল যা। ঠিক আছে, এবার কি কি দেখি, এই ডিস্ক দেখতে পাচ্ছি, এই ভেসেলস গুলো দেখতে পাচ্ছি, ম্যাকুলাটাও দেখতে পাই আমরা, এখানে ছবিটা আসেনি, ম্যাকুলাও দেখতে পাই। ঠিক আছে, তো কিন্তু এখানে প্রবলেমটা কি, এটা কি ধরনের ইমেজ, এটা হচ্ছে ভার্চুয়াল ইরেক্ট ইমেজ, মানে যা আমরা দেখছি ওটাই সুপিরিয়র, মানে ওটাই সুপিরিয়র, ইনফিরিয়রলি যা দেখছি ওটা ইনফিরিয়রই অ্যাকচুয়ালি, সেটা ভার্চুয়াল ইরেক্ট ইমেজ। ঠিক আছে, কিন্তু যেহেতু এর 15 টাইমস ম্যাগনিফিকেশন হয়ে যাচ্ছে, প্রবলেমটা কি, ফিল্ড অফ ভিশন কমে যাচ্ছে, মানে ফিল্ড রেটিনার পেরিফেরি দেখতে পাচ্ছি না তো আমি, যদি আমি এইটুকু জায়গায় খালি দেখতে পাচ্ছি, পেরিফেরি তো আরও রয়েছে, ওগুলো দেখতে পাচ্ছি না, যত ম্যাগনিফিকেশন হবে ফিল্ডটা কমে যাবে ভিশনের, মানে দেখার, তাই না? সো ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতে মেন কি পয়েন্ট, একটা হচ্ছে এটার ভার্চুয়াল ডিরেক্ট ইমেজ হচ্ছে, এটার ম্যাগনিফিকেশন 15 টাইমস হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি ফিল্ডটা রেস্ট্রিক্টেড, ওইটুকুই দেখতে পারবো আমরা, তার বেশি না। এটা কি ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ, এটাকে বলি, এটা দুটো হেল্প দিয়ে হয়, এটা ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপটা, আর এটা হচ্ছে +20 ডায়োপ্টার লেন্স। আইডিয়ালি পেশেন্টকে এরকম করে শুয়েই দেখা উচিত, এবার আমাদের আউটডোরে সবসময় শুয়ে রাখা পসিবল হয় না, বসে দেখি, বাট ব্যাপারটা হচ্ছে 4টে কোয়াড্রেন্ট দেখতে হয়। পেশেন্ট ইজ asked to look down, asked to look nasally, temporally, superiorly, and we have to check every 4 quadrant for any retinal pathology. ঠিক আছে, সো এই ক্ষেত্রেও আমরা ডিস্ক দেখতে পাচ্ছি, ভেসেলস দেখতে পাচ্ছি, কিন্তু এটুকু বুঝতে পারছিস ডিফারেন্স কি আছে, ম্যাগনিফিকেশনটা, এটার ম্যাগনিফিকেশন অনেক বেশি 15 টাইমস, আর এটার মোটামুটি 3 টাইমস, এটাও ম্যাগনিফাইড ভিউ পাচ্ছি বাট 3 টাইমস পাচ্ছি। এই ক্ষেত্রেও আমরা রেটিনাল ভাস্কুলেচার, অপটিক ডিস্ক সবই দেখতে পারবো, কিন্তু আরো ইম্পর্টেন্টলি আমরা পেরিফেরি দেখতে পারবো। আগের দিন আমরা যখন মায়োপিয়া পড়াচ্ছিলাম, আমরা বলছিলাম না রেটিনাল পেরিফেরি ল্যাটিস ডিজেনারেশন হয়, স্নেল ট্র্যাক ডিজেনারেশন হয়, রেটিনাল টিয়ার হতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু
আমাদেরকে এই আইও করেই দেখতে হবে, ডিও করে আমরা দেখতে পারবো না, ডিরেক্ট অপথ্যালমোস্কোপ করে দেখা যাবে না। আর কি, ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপে যে ইমেজটা আমরা পাচ্ছি দ্যাট ইজ রিয়েল ইনভার্টেড। ইমেজটা কোথায় তৈরি হয়, এই লেন্সটা আর এর মাঝখানে বেসিক্যালি আমরা ডক্টর দেখছে, বিটুইন দ্য মেশিনটা অ্যান্ড লেন্সের মাঝখানে, এক্সামিনার্স আই অ্যান্ড লেন্স। এই জন্য রিয়েল ইনভার্টেড একটা ইমেজ পাই, ইনভার্টেড ইমেজ পাই। মানে আমি আইওতে যেটা সুপিরিয়ারলি দেখছি হয়েছে ওটা অ্যাকচুয়ালি ইনফিরিয়ার, ঠিক আছে। ডিওতে কিন্তু তা না, ডিওতে যেটা সুপিরিয়ারলি ওটা সুপিরিয়ারলি, কিন্তু আইওতে যেহেতু রিয়েল ইনভার্টেড ইমেজ হচ্ছে সেই জন্য যদি কোনো সুপিরিয়ার কিছু থাকে ওটা অ্যাকচুয়ালি ইনফিরিয়ারলি, ওটা যদি কিছু টেম্পোরালি থাকে ওটা অ্যাকচুয়ালি ন্যাজালি আছে, ঠিক আছে। তাহলে এই উল্টো উল্টো হয়। আরেকটা হচ্ছে আইও ইজ হেল্পফুল ইন হেজি মিডিয়া। যদি কারোর খুব ডেন্স ক্যাটারাক্ট থাকে ডিওতে কিছু দেখা যায় না, আইওতে কিছুটা হলেও দেখা যায়। আর থার্ড পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ফিল্ড অনেকটা বেশি দেখতে পাচ্ছি। তাহলে ডিওতে কি পয়েন্ট, টাইপ অফ, তোদের ডিফারেন্স দেয় ডিও আর আইওর। হ্যাঁ, ডিরেক্ট অপথ্যালমোস্কোপে 1 নম্বর টাইপ অফ ইমেজ, ম্যাগনিফিকেশনটা কি, ফিল্ড কি। আইওতে কি হেল্প হচ্ছে, হেভি মিডিয়ায় হেল্প করতে পারছি, পেরিফেরি দেখতে পাচ্ছি, রিয়েল ইনভার্টেড ইমেজ হচ্ছে, ম্যাগনিফিকেশন কম হচ্ছে। ম্যাগনিফিকেশন 3 টাইমস কিভাবে হচ্ছে, ওর 15 টাইমস বললাম, তো ম্যাগনিফিকেশন এখানে 3 টাইমস কি করে হচ্ছে, আমাদের আইবলের ডায়োপট্রিক পাওয়ার প্লাস 60 ডায়োপ্টার, তাই তো। আর আমি এটা কি লেন্স দিয়ে দেখছি বলছি, এই লেন্সটা প্লাস 20, তো আমি যদি এটা ভাগ করি প্লাস 20 দিয়ে, সেখান থেকে আসে প্লাস 3, মানে এটা ম্যাগনিফিকেশনটা আসছে, ঠিক আছে। আরেকটা কি টাইপ বললাম, ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ হয়, মানে এটা তো ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ এটার নাম। আরেকটাও হয় হচ্ছে স্লিট ল্যাম্প দিয়ে, যেটা আগে ছবি দেখালাম, স্লিট ল্যাম্প উইথ প্লাস 90 ডায়োপ্টার লেন্স, মনে আছে ছবি দেখেছিলাম একদম রুবি লেন্স ওগুলো বলছিলাম। সো প্লাস 90 দিয়েও কিন্তু আমাদের হয়, কিন্তু প্লাস 90 যদি হয় সেই ক্ষেত্রেও তো ম্যাগনিফিকেশন হওয়ার কথা, তাহলে ম্যাগনিফিকেশন হবে কি করে, প্লাস 60 দিয়ে যদি প্লাস 90 করি তাহলে তো ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেছে, তাহলে তো ম্যাগনিফিকেশন হচ্ছে না। তাহলে কে ম্যাগনিফিকেশনটা করছে, স্লিট ল্যাম্প করছে। স্লিট ল্যাম্পের মধ্যেও তো ম্যাগনিফাই লেন্সগুলো রয়েছে, মাইক্রোস্কোপ তো ওটা থ্রু দিয়ে আমরা ম্যাগনিফাইড ভিউ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাই এখানে ডিফারেন্স দিয়েছে, ইরেক্ট ভার্চুয়াল হচ্ছে 15 ম্যাগনিফাইড হচ্ছে, আর ওটা 3x ম্যাগনিফাইড হচ্ছে, রিয়েল ইনভার্টেড হচ্ছে। আরও ডিফারেন্স কি বললাম, হেজি মিডিয়ায় কোনটা হেল্পফুল, আইও, পেরিফেরি দেখবার জন্য কে হেল্পফুল, আইও, ঠিক আছে। আর ডিওতে মেনলি আমরা ম্যাগনিফাইড ভিউ পাই, তো যদি কোনো অপটিক ডিস্কের আলাদা করে আমি ভাবি না যে ম্যাকুলা বা অপটিক ডিস্কের, সেই ক্ষেত্রে ডিওটা হচ্ছে ভালো। আর আইওতে কিন্তু ডেপথটা আরো ভালো বোঝা যায় ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপে, মানে কাপিং কতটা গর্তে ঢুকে আছে, ডেপথ আমরা ভালো বুঝতে পারি হচ্ছে ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপে, ডিরেক্টে অতটা ডেপথ আমরা পারসেপশন করতে পারি না। আচ্ছা, লাস্টলি একটা জিনিস খালি বলে দেবো, সেটা হচ্ছে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ, যেটা তোরা মানে ক্লিনিক্সে তো দেখতেই পাস। স্লিট ল্যাম্পের এখানে আর নেই। স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ মানে কি, স্লিট হয়, আর বায়োমাইক্রোস্কোপ মানে হচ্ছে আমরা ম্যাগনিফাইড ভিউ অফ লিভিং টিস্যু পাই। ওই ক্ষেত্রে জাস্ট কিছু কিছু ইলুমিনেশনের নাম তোদেরকে জানতে হবে। স্লিট ল্যাম্প দেখেছিস তো ক্লিনিক্সে, কারা কারা কাদের হয়েছে, হয়নি কারো ক্লিনিক্স মনে হয়। স্লিট ল্যাম্পে একটা অবজারভেশন সিস্টেম থাকে আর একটা ইলুমিনেশন সিস্টেম থাকে, ঠিক আছে। মানে ধর আজকে এখানে লেন্সগুলো রয়েছে আর এটা সাইডে লাইট থাকে, ঠিক আছে। এবার এই দুটো অ্যাঙ্গুলেশনটা ডিটারমাইন করে যে কিরকম ইলুমিনেশন আমি দেখব। একটা হয় হচ্ছে ডিফিউজ ইলুমিনেশন। ডিফিউজ মানে কি, কোনো স্লিট করছি না, কোনো স্লিট হচ্ছে না, পুরো ওয়াইড একটা বিম অফ লাইট আমি দেখছি যে কোনো গ্রস অ্যাবনর্মালিটি অফ অ্যান্টেরিয়র সেগমেন্ট আছে কিনা। স্লিট ল্যাম্প ইন জেনারেল কি কি স্ট্রাকচার দেখতে পায়, মানে যখন পেশেন্টকে স্লিট ল্যাম্পে বসাচ্ছি আমরা কি কি স্ট্রাকচার দেখতে পাই, কোনো লেন্স ছাড়া, হ্যাঁ আমি ফান্ডোস্কোপি করছি না, কোনো প্লাস 90 বা কিছু বসাচ্ছি না, এমনি ম্যাগনিফাইড ভিউ পাচ্ছি, তো কি কি স্ট্রাকচার দেখা যায় মোটামুটি। হ্যাঁ, তো তোরা বল না রেটিনা কখন দেখতে পাবো, রেটিনা আমরা এমনি দেখতে পাবো না, রেটিনা আমরা লেন্স ছাড়া দেখতে পাবো না। সো পুরো অ্যান্টেরিয়র সেগমেন্ট দেখতে পারবো, বলে আপ টু অ্যান্টেরিয়র 1/3 অফ ভিট্রাস দেখা যায় উইদাউট এনি লেন্স। হ্যাঁ, এবার তুই পেশেন্টকে ডায়ালেট করে দেখলি, +1 দিলি, সেটা আলাদা ব্যাপার, মানে +1 বলছি প্লাস 90 ডায়োপ্টার লেন্স বসিয়ে দেখলি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনিতে কি দেখা যাবে, পুরো অ্যান্টেরিয়র সেগমেন্ট, কর্নিয়া, লেন্স, অ্যান্টেরিয়র চেম্বার, এভরিথিং
ইভেন আপ টু অ্যান্টেরিয়র 1/3 অফ ভিট্রাসও দেখা যায়, ঠিক আছে। সো একটা হয় ডিফিউজ ইলুমিনেশন। ডিফিউজ মানে হচ্ছে কোনো বিম করছি না, একটা হোয়াইট বিম হচ্ছে, গ্রস কোনো অ্যাবনর্মালিটি অফ আইলিড, আইল্যাশ, অ্যাডনেক্সা, কনজাংটিভা, কর্নিয়া এগুলো দেখবার জন্য। আরেকটা হয় হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট মানে হচ্ছে এই যে আমার লাইট, ধর এটা আজকে আমার লাইট সোর্স আর এটা আমার অবজারভেশন সিস্টেম, যেখানে লেন্স আমি বসাচ্ছি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, সেটা তখন হয়ে যায় ডিরেক্ট ইলুমিনেশন। আরেকটা হয় হচ্ছে স্ক্লেরোটিক স্ক্যাটার। এখানে আমরা লাইটটা লিম্বাসে ফেলি, জাস্ট নামগুলো তোদের একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে রেট্রো ইলুমিনেশন, এটা তোদের ইম্পর্টেন্ট। রেট্রো ইলুমিনেশন, রেট্রো মানে কি পেছন দিকে। তাহলে যদি আমি আজকে ধর এটা আমার লাইট আর এটা হচ্ছে মানে মাইক্রোস্কোপ, এইভাবে পেছন পেছন ভাবে রাখি, একটা অ্যাডজাস্টমেন্ট করে দেখবো একটা ফান্ডাল গ্লো আসে। রেট্রো মানে কি পেছন দিকে, লেন্সের পেছন দিকে যদি আমি কোনো গ্লো দেখতে চাই, যেটা আমরা অ্যাকচুয়ালি ডিডিও করে করছিলাম, ডিসটেন্ট ডিরেক্ট অপথ্যালমোস্কোপি করে করছিলাম, সেটা স্ট্রিট ল্যাম্পের থ্রু দিয়েও করা যায়, যে কোনো অপাসিটি আছে কিনা বা ওটা দেখবার জন্য, ঠিক আছে। দ্যাট ইজ থ্রু রেট্রো ইলুমিনেশন। আর আরেকটা হয় হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন। এটার নামটা খালি জেনে রাখবি, যেটা কর্নিয়ার মানে এন্ডোথেলিয়াম দেখবার জন্য করি, মানে কর্নিয়া দেখবার জন্য করি লেয়ার্সগুলো, ঠিক আছে। কর্নিয়াল স্ট্রাকচার দেখার জন্য আমরা স্পেকুলার রিফ্লেকশন করি। প্রত্যেকটাতে কি আছে, ওই অ্যাঙ্গেল কেমন থাকবে অবজারভেশন ইলুমিনেশনের মধ্যে, তোদের নাম জানতে হবে হচ্ছে ডিফিউজ, ডিরেক্ট, স্ক্লেরোটিক স্ক্যাটার, রেট্রো। রেট্রো মানে পেছন দিকে স্ট্রাকচার, রেটিনা স্ট্রাকচার, স্ট্রাকচার বলবো না, বেসিক্যালি গ্লো দেখছি, কোনো ওখানে ওপাসিটি আছে কিনা, আর স্পেকুলারে কর্নিয়াটা দেখছি, ঠিক আছে। এই নামগুলো জানলেই হবে, ঠিক আছে।